Hello everyone, welcome to the second day of our couple fitness journey. Today we are gonna train our upper body parts. আজকে ওয়ার্কআউটের মধ্যে আমরা আমাদের চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ এবং কোর মাসেলকে ট্রেন করব। আর যেহেতু আমার সাথে রয়েছে দেবস্মিতা অ্যাজ এ বিগিনার এবং আমি অ্যাডভান্স লেভেলের, সো ওয়ার্কআউট টাইপকে মিল রেখে আমরা যার যার মতন বিগিনার এবং অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট রুটিন ফলো করব। ওয়ার্ম আপের পার্ট হিসেবে আমরা পুশ আপ দেওয়ার চেষ্টা করছি। তো বিগিনার হিসেবে পুশ আপ দেওয়া অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ফাউন্ডেশন ওয়ার্কআউট। তো প্রথম তারা নি বেন্ড পুশ আপস ট্রাই করতে পারে এবং রিভার্স মোশনে পুশ আপস দিতে গেলে এভাবে শুয়ে এরপরে ওঠার চেষ্টা করবে। প্রতিবার 8 থেকে 10 রেপস করে নি বেন্ড পুশ আপস ট্রাই করতে পারবে এবং কিছুদিন করার পর বডিতে স্ট্রেন ডেভেলপ হলে আস্তে আস্তে ফুল মোশন পুশ আপস ট্রাই করতে হবে। তো আমি যথারীতি আমাদের ফুল মোশন পুশ আপ ট্রাই করছি। ওয়ার্ম আপ সেশন শেষে আমরা আমাদের মেইন ওয়ার্কআউটের দিকে যাব। তো শেষ পর্যন্ত সাথে থাকুন। লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো প্রথম ওয়ার্কআউট হিসেবে আমি ফ্ল্যাট বেঞ্চ প্রেস ট্রাই করছি। নতুন অবস্থায় ফ্ল্যাট বেঞ্চ প্রেস করা ঠিক হবে না। দেবস্মিতা আজকে করবে ফ্লোর ডাম্বেল প্রেস। তো আমি এই ওয়ার্কআউটটি 5 সেশন 8 রেপস করে ট্রাই করব, গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ওভারলোড দিয়ে। প্রথমত ফ্ল্যাট বেঞ্চ প্রেস বা যে কোনো চেস্ট ওয়ার্কআউটে আমাদের চেস্টের পজিশন শোল্ডার থেকে সবসময় উঁচুতে থাকতে হবে এবং ফ্ল্যাট বেঞ্চের মধ্যে আমার কল্পনা করতে হবে যে আমার শোল্ডার ব্লেডের মাঝখানে একটি পেন্সিলকে আমি আটকে রেখেছি এবং বডিকে একটু হালকা কার্ভ শেপ নিতে হবে যাতে লোয়ার ব্যাকের জায়গাটা একটা স্পেস ক্রিয়েট হয়। তো যথারীতি প্রথম ওয়ার্কআউট হিসেবে দেবস্মিতা কীভাবে ডাম্বেল দিয়ে ফ্লোর প্রেস করবে সেটা আমি দেখাচ্ছি। সেম ওয়েতে ফ্লোরে শুয়ে এভাবে প্রেস করতে হবে। অবশ্যই শোল্ডারের পজিশন থেকে হাত এলবো ফ্লেয়ার থাকা যাবে না, এটা একটু শোল্ডার থেকে একটু নিচের দিকে বডির থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। সো আমাদের দ্বিতীয় ওয়ার্কআউট শোল্ডার প্রেস। এটা শোল্ডার মাসেলের জন্য খুবই কার্যকরী। এটা আমি ট্রাই করছি ডাম্বেল দিয়ে। তো আমাদের দ্বিতীয় ওয়ার্কআউট ট্রাই করছি শোল্ডার প্রেস। এটা শোল্ডার মাসেলের জন্য খুবই কার্যকরী। শোল্ডার প্রেসেও অবশ্যই চেস্ট আপ পজিশনে থাকতে হবে এবং ডাম্বেলটা কান পর্যন্ত আসতে হবে এবং শোল্ডারের জন্য উপরের দিকে উঠবে। যথারীতি দেবস্মিতা খুবই লাইট ওয়েট দিয়ে শোল্ডার প্রেস ট্রাই করছে প্রথমবারের মতন। আপনারা লাইট ওয়েটে ট্রাই করার পর ধীরে ধীরে ফর্ম যখন শিখে যাবেন এরপর হেভি ওয়েটের দিকে অগ্রসর হবেন। এখন আমি ট্রাই করছি আমাদের থার্ড ওয়ার্কআউট ট্রাইসেপ ডিপস এবং ট্রাইসেপ ডিপস লোয়ার চেস্ট এবং ট্রাইসেপ মাসেলের জন্য খুবই চমৎকার একটি ওয়ার্কআউট। এটি অ্যাডভান্স লেভেলের কিন্তু বিগিনারদের জন্য কষ্টসাধ্য, তাই দেবস্মিতা ট্রাই করবে ওয়াল পুশ আপস। এটা ওর স্ট্রেংথ ডেভেলপ করার জন্য খুবই ভালো একটি ওয়ার্কআউট। নতুনদের জন্য প্রথমেই জিমে হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করা ঠিক হবে না। আগে তাদের ওয়ার্কআউট ফর্মগুলো ঠিক করার জন্য, বডিকে ব্যালেন্স করার জন্য ফ্রি হ্যান্ড করতে হবে। এখন আমাদের ফোর্থ ওয়ার্কআউট আমি ট্রাই করছি ডাম্বেল ল্যাটারাল রেইজ। এটা পাখির যেমন ডানা মেলে উড়ে সেভাবে শোল্ডারের একটি ওয়ার্কআউট। এটা আমাদের শোল্ডারে কাজ করবে। দেবস্মিতা প্রথমবারের মতন 1 কেজি দিয়ে ট্রাই করছে ডাম্বেল সাইড ল্যাটারাল রেইজ। সত্যি নতুনদের জন্য এটা চ্যালেঞ্জিং। এখন আমি পারফর্ম করছি ট্রাইসেপ রো পুশ ডাউন। এটা হাতের ট্রাইসেপ মাসেলের জন্য খুবই কার্যকরী একটি ওয়ার্কআউট। এটা আমি ট্রাই করব 12 রেপিটেশনস এবং 4 সেটস প্রোগ্রেসিভ ওভারলোড দিয়ে। দেবস্মিতা লাইট ওয়েট দিয়ে ট্রাই করছে ট্রাইসেপ রো পুশ ডাউন 3 সেট 8 রেপস করে। তো আমাদের লাস্ট ওয়ার্কআউট হিসেবে ট্রাই করছি প্ল্যাঙ্ক। এটা আমাদের বডি পোশ্চারকে ঠিক করে, আমাদের কোর স্ট্রেংথকে বাড়ায়। তো আজকে এই পর্যন্তই। সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ।